আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিশেষ সংবাদ পরিক্রমায়। প্রথমেই দেখে নেব আজকের প্রধান শিরোনামগুলো। সরকারি সিদ্ধান্তে বড় ধরনের মন্দার মুখে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা। রপ্তানি শুল্ক ও নীতিমালার জাতাকলে বাজার হারাচ্ছে ভারত। সুফল পাচ্ছে পাকিস্তান ও চীন। গলওয়ানের ক্ষত না শুকাটেই ভারত ও চীনের সম্পর্কে আবারও ফাটল। সীমান্তে সেনা প্রত্যাহারে নিয়েও কাটছে না অবিশ্বাস, নতুন করে কূটনৈতিক টানাপড়েন। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি ও দিল্লির আইনি জটিলতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবং নিরাপত্তা শঙ্কায় তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ পরিস্থিতির অবনতি ও ড্রোন হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত। দর্শক, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ এবং গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ভারতের মহারাষ্ট্রের নাসিক, যা এশিয়ার বৃহত্তম পেঁয়াজ বাজার হিসেবে পরিচিত, সেখানে এখন হতাশার ছায়া। গত কয়েক মাসে ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি নীতির অস্থিরতা বাণিজ্যে ধস নামিয়েছে। অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত সরকার গত বছর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও আরোপ করা হয় 40% রপ্তানি শুল্ক এবং $550 ন্যূনতম রপ্তানি মূল্য এমইপি। ব্যবসায়ীরা বলছেন, এই চড়া শুল্কের কারণে বিশ্ববাজারে ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে গেছে। ফলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের মতো ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ত ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছে। এই সুযোগে পাকিস্তান, চীন এবং মিশর কম দামে পেঁয়াজ রপ্তানি করে সেই বাজার দখল করে নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, একবার বাজার হাতছাড়া হলে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন। ভারতের রপ্তানিকারকরা জানাচ্ছেন, গুদামে পড়ে থাকা হাজার হাজার টন পেঁয়াজ পচতে শুরু করেছে। সরকারের কাছে শুল্ক কমানোর আবেদন জানালেও এখনও কোনো সুরাহা মেলেনি। এই মন্দা কেবল রপ্তানিকারকদের নয়, সরাসরি আঘাত করছে ভারতের প্রান্তিক কৃষকদের ওপরও। 2020 সালের গলওয়ান উপত্যকার সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। সম্প্রতি ব্রিক্স সম্মেলনের সাইডলাইনে মোদি শি জিনপিং বৈঠকের পর মনে করা হয়েছিল বরফ গলতে শুরু করেছে। দুই দেশই সীমান্তে পেট্রোলিং বা টহলদারির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছিল। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। কূটনৈতিক সূত্রে খবর, অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন নিয়ে বেইজিংয়ের সাম্প্রতিক কিছু মন্তব্য এবং মানচিত্র প্রকাশকে কেন্দ্র করে সম্পর্কে আবারও ফাটল ধরেছে। ভারত অভিযোগ করছে, চীন সীমান্তে অবকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছে, যা নয়াদিল্লির নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। অন্যদিকে চীন ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এশিয়ায় ক্ষমতার ভারসাম্য নষ্ট করার অভিযোগ তুলেছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে সেনা সরানো বা ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া চললেও দুই দেশের মধ্যে বিশ্বাসহীনতার সংকট বা ট্রাস্ট ডেফিসিট প্রবল। বাণিজ্যিকভাবেও চীনকে চাপে রাখতে ভারত বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে, যা বেইজিং ভালোভাবে নেয়নি। সব মিলিয়ে এশিয়া এই দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক আবারও অনিশ্চয়তার মুছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন। এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র সম্প্রতি জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের বিষয়টি সরকারিভাবে উত্থাপন করা হলে ভারত তা দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি 2013 অনুযায়ী পর্যালোচনা করবে। তবে বিষয়টি ভারতের জন্য কেবল আইনি নয়, বরং বড় ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ।
চুক্তি অনুযায়ী যদি কোনো অপরাধ রাজনৈতিক প্রকৃতির হয় তবে প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোর সুযোগ থাকে। দিল্লি এখন এই আইনি ফাঁক-ফোকর এবং শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কের সমীকরণ মিলিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্পষ্ট করেছে যে হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে সাউথ ব্লকের টেবিলে এখন এটিই সবচেয়ে স্পর্শকাতর ফাইল। ইসরায়েল ও ভারতের কৌশলগত সম্পর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই আবারও হোঁচট খেল বেঞ্জামিন নেতানিয়াহুর ভারত সফর। চলতি বছরের শেষ দিকে তার ভারতে আসার কথা ছিল, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে তিনি এখনই দেশ ত্যাগ করতে পারছেন না। গাজায় হামাসের সাথে চলমান যুদ্ধ এবং লেবানন সীমান্তে হিজবুল্লার সাথে সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো। কিছুদিন আগেই সিজারিয়াতে নেতানিয়াহুর বাসভবনের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে বিদেশ সফর, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য আকাশপথে থাকাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটি নিয়ে তৃতীয়বারের মতো তার ভারত সফর বাতিল হল। এর আগে 2019 সালেও নির্বাচনের কারণে এবং পরবর্তীতে কোভিড পরিস্থিতির জন্য সফর বাতিল হয়েছিল। কূটনৈতিক মহলের মতে এই সফর বাতিল হলেও দুই দেশের প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্কের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে মোদি নেতানিয়াহুর ব্যক্তিগত বৈঠকের জন্য অপেক্ষা আরও দীর্ঘ হল।